বেহেশতে যাবে। সাহাবারা বললি ইয়া রাসূলুল্লাহ সেই দলটা কোনটা? সেখানে বলছে হাদিসে যে দলের ভিতরে রসুল থাকবে, রসুলের উপস্থিত থাকবে, সেই দলটা বেহেশতে যাবে। তাই তো ভাই, আমাদের রসুল শব্দ আসছে নাকি? এখানে কিন্তু নবী শব্দ নেই। আপনারা যারা হাদিস চর্চা করেন সেখানেই দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আফসোসের বিষয় আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে, তার ভিতরে এক দল বেহেশতে যাবে আর বাকি ৭২টাই দোজখে যাবে, হাদিসে বলছে। সাহাবারা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ সেই এক দলের পরিচয়টা কি হবে? তো বলছে যে দলের ভিতরে রসুল উপস্থিত থাকবে। এখানে রসুল উপস্থিত কথাটা বলা হয়েছে। তাহলে আজকে যারা বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, তাহলে তারা নিশ্চয় ৭২ দলের ভিতরে, তাদের ভিতরে রসুল নাই। একমাত্র আমজেদ সাক্ষী দিয়ে গেল যার যার গুরু তার তার রসুল। আমি হাসি মুচি তো অসংখ্যবার বলি, তা আমার কথা শুনেই কি না? হাসি মুচির কথা তোমাদের অনেক শোনা আছে। তোমার চাচা আমজেদ আলী চিশতির মুখ দিতে শুনলে তাহলে সাক্ষী হয়ে গেল না? সূরা হজের ৭৮ নম্বর আয়াতে বলছে রসুল সাক্ষী তোমাদের জন্য, আর তোমরা সাক্ষী হয়ে যাও পরবর্তী মানব সমাজের জন্য। তাহলে আমজেদ আলী সবার জন্য সাক্ষী হয়ে গেল না? যার যার গুরু তার তার রসুল কথাটা তো সাক্ষী দিল নাকি? তাহলে এই আয়াত, এই হাদিসে যে দলের মধ্যে রসুলের উপস্থিতি থাকবে ওই দলটা বেহেশতে যাবে। কার কথা? নবীর কথা, কোরআনের কথা। নবী বলছে, তাহলে নবী কোরআন থেকেই তো বলছে। তাহলে দেখেন তো তাবলিগ আলা ভাই, আপনার দলের ভিতরে কি রসুল আছে? তো বলছে যে নাই। আমি এই বেলগাছি স্কুলে যখন মাস্টারি করতাম, আমার বন্ধু আব্দুল মতিন তাবলিগের হেড, আলমডাঙ্গায় বাড়ি, বেলগাছি মসজিদে তাবলিগে আসছে। তো আত্তাব মাস্টারের কাছে বলেছে যে হাসিবুল মাস্টার সাহেবকে তুমি নিয়ে আসতে পারো? আত্তাব মাস্টার মতিনকে বলছে, বলতো আমার ক্লাসমেট মানুষ, আমি যাই 1-2 মধ্যে নিয়ে আসবো। তখন চলে আসলো। আমি তখন কুশুরির ঘাস চুরাচ্ছি, তখন কিন্তু কুশুরির চুরাচ্ছি, আসি বলছে দোস্ত তোমার আমার সাথে এখন যেতে হবে, তাই নিয়ে তুলে হইল। তো বলছে মা বলছে মুড়ি খাই যাবো, বলছে মুড়ি খাওয়া পরে হবে না, আমার আগে জাতি হবে। তাড়াতাড়ি জামা টামা গায়ে দিয়ে মসজিদে গেলাম, যে বলছে যে আত্তাব স্যার আমি হাসিবুলকে নিয়ে আইছি। তা আমি আবার বললাম যে দেখেন আত্তাব স্যার, আপনি আমার দাদা লাগেন, তো এই মতিন একটা ডাহা মিথ্যে কথা বললেছে। তো বলছে কি মিথ্যে কথা বললাম? বলছে দাদা ওই যে বললো যে আমি নিয়ে আইছি, তো মতিনের কি আমার একে নিয়ে আসার ক্ষমতা আছে? তাহলে আমাকে আল্লাহ নিয়ে এসে তাই আমি এখানে আইছি, তাহলে মিথ্যেবাদী না? বন্ধু মানুষ তো তাই আর কি। তো বলছে তা বুঝলাম, তুমি আল্লাহ এনেছ তাই আইস, কথা ঠিক আছে। তা বলছে দাদা তুমি আমার কি জন্য ডাকলে? তো বলছে যে ভাই এই তাবলিগের লোক ঢাকা থেকে আইয়েছে, তুমি একটু শিক্ষিত মানুষ, আমাদের স্কুলের মাস্টার, তোমার একটু কথাবার্তা শুনবো। তা বলছে তা আপনার আমির সাহেব কই? তো ওই যে ঘুমাচ্ছে। তবে আমির সাহেবের ডাইকে তুলে ভাবলাম যে আপনি আমির সাহেব, আপনার সাথেই তো কথা বলা লাগে। তো বলছে আপনি কত বছর যাবত তাবলিগ করছেন? তো বলছে তা প্রায় আমার বয়স, হ্যাঁ যতই 20 বছর যাবত আমি তাবলিগে আছি। তা আপনি 20 বছর যাবত তাবলিগে আছেন, এই ধর্মের প্রবর্তক কিনা? আমাদের ইসলাম ধর্মের নবীর নাম কি জানেন? তো বলছে হ্যাঁ আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 20 বছর যাবত আপনি যে পথে আছেন, এই পথে আপনার রসুলকে দেখেছেন? তো বলছে না, খাদেমি করলে দেখা যাবে, এখনো দেখতে পারিনি। তাহলে আপনি 20 বছরে যাবে দেখতে পারেন না, আপনার এই অন্ধর দলে আমি আর থাকবো না, কারণ আমি তো কাল মরিও যাইতে পারি। এই তোমার এই দলটা আছে বাতিল দল, এই দলের ভিতরে রসুলই নাই, তে তুমি দেখবা কা? তো তোমার দলে আমি থাকবো না। বলে আমি সালাম দিয়ে চলে আসলাম যে আসসালামু আলাইকুম। আপনার হাদিস, এই হাদিসটা তখন বলছিলাম যে 72 দলের ভিতরে
একটা দল হচ্ছে সঠিক, যে দলের ভিতরে রসুল আছে। আপনি তাবলিগ আলাগের ভিতরে রসুল পাবেন না, জামাত ইসলামের দলের ভিতরে ভোটের জন্য রাজনীতি করছে, ওর ভিতরে রসুল পাবেন না। ওরা বলছে মোহাম্মদ শেষ রসুল, তাহলে ওখানে রসুলের উপস্থিতি নাই। চরমুনা, পীর সাহেব, মানিকগঞ্জ, আটটুসি, দেওয়ানবাগ, হেফাজত ইসলাম, হিজবুত তাহির যত আছে, দেওয়ানবাগি মতন আর কি, তোমার কাদিয়ানি মতন, কেউ ওর ভিতরে রসুল দাবি করছে না। তাহলে এরাও বাতিল দল। তাহলে আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির কাছে যে শুনলাম যে বাবা আমার সাথে মরতে পারি, যখন নিয়ে গেল তখন যে বললাম বাবা আপনার রসুল কিনা, তো আমার আলীজান চিশতি আমার রসুল। তাহলে আমি বললাম এই দলটাই সঠিক, এদের ভিতরে রসুল আছে। আমার যদি কেউ প্রশ্ন করে যে আপনার রসুল কিনা, আমি বলবো হযরত খাজা নিজামুদ্দিন চিশতি আমার রসুল। তাহলে আমার দলের ভিতরে রসুল আছে, যার যার গুরু তার তার রসুল। আজান আছে না? আচ্ছা, হ্যাঁ, আমি অল্প বলতে চাচ্ছি। তাহলে রসুলের উপস্থিতিটা যে দলের ভিতরে আছে, আমি বলি নাই, আমার আমজেদ ভাই কোরআন দিয়েই বললো যে সেই দলটাই সঠিক। কোরআনের কোন আয়াত দিয়ে বললো, সে কিন্তু অতটা আয়াত নির্ণয় করে না বললো। আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই জন্য যে সূরা ফুরকানের ২৭ নম্বর আয়াত দেখেন, সেদিন বর্তমানে যারা জালেম কাফের তারাই তো দোজখে যাবে নাকি, তারাই তো আফসোস করবে। তাহলে জালেমরা সেদিন আফসোস করে এই ভাষাটাই বলবে, আমি রসুলের সঙ্গ ধারণ করলাম না কেন। তাহলে যারা রসুলের সঙ্গ ধারণ করে নাই তারা জালেম, আর যারা রসুলের সঙ্গ ধারণ করেছে, উপস্থিত রসুলের সাথে বসেছে, ওটা বসা করেছে, তারা মুসলিম মোমেন। তাই তো কথাটা? তাহলে আমাদের কথা সূরা ফুরকানের ২৭-২৮ নম্বর আয়াতের কথা, যে দলের ভিতরে রসুল আছে ওই দলটা সঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যদি আমি বলি, যতগুলা মুখ আমি দেখতে পাচ্ছি, পাশে আমার বড় ভাই, আমরা 5 ভাইয়ের ভিতরে আমার বড় ভাই কিন্তু এটা, আমি সাইজি, আর একটা মেম্বার চাচা আছে, মানে রান্নার দিক ব্যস্ত আছে, উনি মেজি। তা দেখা যাচ্ছে যে আমাদের এই আপনাদের যতগুলা লোক আমি দেখতে পাচ্ছি, আমার পাড়া প্রতিবেশী গ্রামবাসীর লোক কিন্তু আমার কথা শোনার জন্য এই জায়গায় বসি, একটা লোকও পাবেন না, দেখছেন? আপনার বাড়ি সেই কোন, হ্যাঁ, অনেক দূর থেকে আসছে, লালমনিরহাট থেকে আসছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে। আপনাদের আকাঙ্ক্ষা আছে, ওই যে ছেলেরা একেবারে সে বর্ডার সাইডে, হ্যাঁ, কুড়িগ্রাম, ভ্রুঙ্গামারি থেকে আসছে, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। এই জন্য হ্যাঁ, মাইকের সাউন্ডটা ক্লিয়ার করুন। আপনারা গ্রামবাসীর জন্য আমি কয়েকটা কথা বলি। আমার এই কেদারনগর গ্রামের মানুষগুলা, আমার গোষ্ঠীপতি ভাই ব্রাদার, ভাই ভাইস্তেরা, 24 ঘন্টায় দিন হয় না, এদের যদি 48 ঘন্টা বানিয়ে দিত আল্লাহ দিন, তাও এদের কাজ শেষ হতো না। আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যে দুনিয়াদারি করবি কর, কিন্তু 24 ঘন্টাকে 48 ঘন্টা পারছে, বরং 24 ঘন্টাকে 8 ঘন্টায় নিয়ে আয়, বাকি 8 ঘন্টা বিশ্রাম কর, আর বাকি 8 ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগী একটা কিছু কর। তো 48 ঘন্টা যেন ওদের জন্য কাজ ফুরায় না, তাহলে এরা হবে জাহান্নামের খড়ি। সাবধান, তোমরা মনে করো না যে এই জগৎ, এই দিন, এই সময়, এই জীবন, এই সম্পদ চিরস্থায়ী নয়, সংক্ষিপ্ত সময়ের জন্য এই দুনিয়াতে আমরা এসেছি। সূরা ইউনূসের 45 নম্বর আয়াত খুলে দেখেন, আখিরাতের সীমাহীন জিন্দেগীর একটা দিনের যে সকাল আপনার 100 বছর জিন্দেগীর সমান। কাজেই মূর্খের মতো মূর্খের পিছনে এই জীবনের অমূল্যবান সময়কে দুনিয়াবি কাজে ব্যয় করেন না। কিছুটা সময়
আল্লাহর পথে ব্যয় করেন। আমার অনেক আফসোস লাগে, আমি প্রাইমারি স্কুলের শিক্ষক, অনেক শিক্ষককে দেখেছি তারা গ্রাজুয়েট, হেডমাস্টার, প্যান্ট শার্ট পরে ইন করে শিক্ষকতা করেছে। যখন অবসরে গেল তখন মাথায় একটা টুপি দিয়ে মোচটা ক্লিন করে কাটিয়ে লম্বা দাড়ি, রাইটে টুপি পাগড়ি জুব্বা পুরি একা জাহান্নামের খড়ি হয়ে গেল। এতদিন ভালোই ছিল, কোন দলে যায়নি, যে ছেলেটা বিয়ে করেনি মেয়ের বাপ মনে মনে আশা করতে আমার ছেলেটাও বিয়ে দিতে পারতাম, পারি, কিন্তু যেদিন বিয়ে হয়ে গেল সেদিন কিন্তু মেয়ের বাপ আর তার প্রতি আর খেয়াল করি। তুমি প্যান্ট শার্ট পরে ক্লিন শেভ করে শিক্ষকতা করেছ, আল্লাহ পাকের আশা ভরসা ছিল, হুসাইনের আশা ভরসা ছিল, হয়তো তুমি হুসাইনের দলেও যেতে পারো। কিন্তু যখন তুমি অবসর প্রাপ্ত হয়ে টুপি পাগড়ি জুব্বা মোচকাটা এজিতির দলে চলে গেলে তখন কিন্তু হুসাইন তোমার প্রতি মুখ ফিরিয়ে নিল। তুমি জাহান্নামের খড়ি হবা না তো হবা কি মূর্খের মতন। সবচেয়ে বড় মূর্খ আমার দুঃখ লাগে এই জন্য যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনার্স মাস্টার্স পাস করেছো, অনেক পড়াশোনা করেছো, কিন্তু তোমার যে জিন্দেগিতে তুমি সীমাহীন জিন্দেগিতে যাচ্ছ, সেখানে যাওয়ার জন্য যে পড়াশোনা, যে জ্ঞান অর্জন, কোরআনের পাতায় পাতায় লেখা আছে যতগুলা কথা, সেই কোরআনটা কি একবারও তুমি জীবনে পড়তে পারো না? সময় পাও নাই? জাহান্নামের খড়ি বলছে এই জন্য যে কোন একটা শিক্ষিত লোক কোরআন পড়ে না। যদি কোরআন পড়তো তাহলে কোরআনের ভিতরে টুপি নাই, তারা টুপি মাথায় দিত না। কোরআনের ভিতরে মস্কাটার কথা নেই, তারা মস্কাটতো না। কোরআনের ভিতরে টুপি পাগড়ি জুব্বা ইসলামী পোশাক এই মর্মে কোনো আয়াত নেই, তারা প্যান্ট শার্ট পরে টুপি পাগড়ি জুব্বা নিয়ে এজিতির সর্দার হইতো না, এজিতির দলভুক্ত হতো না। আজকে তারা সমস্ত কিছু অনুসরণ করছে, দুনিয়াবি বিষয় জ্ঞান তত্ত্ব বিশ্লেষণ করে দিনের ক্ষেত্রে কিছু মূর্খদের অনুসরণ করছে। সূরা আরাফের 169 নম্বর আয়াত খুলে দেখবেন, হে যে কিতাবীগণ অযোগ্য দিনের ক্ষেত্রে কিতাবীদের স্থলে দায়িত্বপ্রাপ্ত হয়, তারাই বলে এইভাবে ক্ষমা করা হবে। আরে ক্ষমা করার দায়িত্ব তো একমাত্র আল্লাহ কোরআনে যেমনটি বলেছে তেমনটি ভাবে ক্ষমা করা হবে। ওই কিতাবীদের মামুনুল হক, মিজানুর রহমান আজহারি একেবারে ফিরিস্তি দিয়ে বলে দিচ্ছে এটা করলে তোমার ক্ষমা করা হবে। আরে মূর্খ, ক্ষমা করবে তো আল্লাহ, আল্লাহ পাকের বাণী কোরআন। কোরআনের ভিতরে বলছে যিনি আল্লাহর আনুগত্য করবে, রসুল আনুগত্য করবে, তাকে ক্ষমা করা হবে। সূরা ইমরান 132 নম্বর আয়াত। তুমি একবার সুর করে ওয়াজ পড়ে 100 টাকা 1000 টাকা দিলে তার তুমি জান্নাতের ঘর বাড়ি ক্ষমা করে দিলে, তুমি কি জান্নাতের মালিক গো? মূর্খ এই জন্য বলি, তারাও কোরআন মোতাবেক ওয়াজ করে না, তারা তো মূর্খই, নিজ হাতে কিতাব রচনা করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। সূরা বাকারা 79 নম্বর আয়াত, দূর হোক তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয়। এই মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, আটশি ফুরফুরা মানিকগঞ্জ, ফাজেলে আহমেদ তাবলিগের আমির সাহেবরা সত্যি জাহান্নামের খড়ি এই জন্য হবে, তারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আপনারা কোরআনে দেখেন নাই? যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুলের অনুসরণ করো, তাহলে তোমাকে ক্ষমা করা হবে। তোমার রসুলই নাই আর তোমার 10,000 টাকা দিলি তোমার ক্ষমা করা হবে, মূর্খের মতন কথা বলতে আসছো। তুমি রসুলের দলভুক্ত হবা তো, তারপর তো তোমার ক্ষমার আওতায় আসবে। তুমি যদি আল্লাহর কাছে বায়াত হতে চাও তাহলে রসুলের কাছে বায়াত হও। সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াত।
রসুলের হাত আল্লাহর হাত, তোমার রসুলই নাই, তুমি কার কাছে বায়াত হইলে তুমি মুসলমান হইলে আর তোমার ক্ষমা করা হবে? যিনি আল্লাহর আনুগত্য করবে, রসুল আনুগত্য করবে, তিনি নবীর সঙ্গে হবে। সূরা নিসার 69 নম্বর আয়াত। তুমি আল্লাহর আনুগত্য, রসুল আনুগত্য করো নাই, কোন রসুলই তো তোমার নাই, তোমার আনুগত্য করবে না কার? তাহলে তোমার রসুলের আনুগত্য নাই, আল্লাহর আনুগত্য নাই, তোমাকে নবীর সঙ্গে হবে না। তুমি পাগড়ি জুব্বা মোচকাটা ঢালা কোন 10টা সুন্নত দিয়ে নবী পাওয়া যাবে এই মর্মে কি কোরআনে কোনো আয়াত আছে? কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারা জালেম ফাসিক কাফের। এই জালেম ফাসিক কাফেরের দল পরিত্যাগ করে যার যার গুরু তার রসুল, এই সত্য বিশ্বাসে বিশ্বাসী হয়ে রসুলের আনুগত্য করেন। মানাতুর রাসূলুহু ফাকাদাতিল্লাহ, কোরআনে বলছে সূরা নিসার 80 নম্বর আয়াত। যিনি রসুলের আনুগত্য করল তিনি আল্লাহর আনুগত্য করল, যিনি আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য করল তিনি নবীর সঙ্গে হবে, সূরা নিসার 69 নম্বর আয়াত। যিনি আল্লাহর আনুগত্য করল, রসুলের আনুগত্য করল তিনি জান্নাতে যাবে, সূরা আল ফাতির 17 নম্বর আয়াত। যিনি আল্লাহ রসুলের আনুগত্য করল তার কর্মফল বিনষ্ট হবে না, সূরা হুজরাতের 14 নম্বর আয়াত। যিনি আল্লাহ রসুলের আনুগত্য করল তাকে তিনি মহাসাফল্য অর্জন করবে, সূরা আহজাবের সম্ভবত 71 নম্বর আয়াত। এইভাবে আসেন, যারা যারা এখনো রসুলের আনুগত্য করেন নাই তারা টুপি পাগড়ি জুব্বা পরে হাজী সাহেব হয়ে আমার ওই শিক্ষকের কথা বলে মূর্খ হাজী যারা, এরা মুশরিক, এরা আল্লাহ বলতে যায় শিরক করে, এদের হজে যাওয়া নিষেধ রয়েছে। তো আমি অতদূর বলবো না। কেন রসুলের দরকার হচ্ছে? রসুলের আনুগত্য করার দরকার হচ্ছে এই জন্য যে আমরা যারা রসুলের খুঁজতে যাচ্ছি তারা অলৌকিকতার মাধ্যমে রসুল নির্ধারণ করতে যাচ্ছি। যদি অলৌকিকতা তাল গাছে বেল ধরানো ওই ক্ষমতা যার আছে তিনি যদি রসুল হয় আর এই রসুলকে যদি আপনি বিশ্বাসের আওতায় নিয়ে এসে তার আনুগত্য করেন তাহলে আপনি শয়তানের আনুগত্য করবেন, কারণ শয়তানও তাল গাছে বেল ধরাতে পারে। আপনি রসুলের পরিচয় দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন, শোনেন নাই? তাহলে আবু জেহেল কি তাকে বিশ্বাস করছিল? তাহলে রসুলকে বিশ্বাস করার ব্যাপারে অলৌকিকতা কোনো শর্ত নয়। যদি অলৌকিকতা শর্ত হয় তাহলে শয়তানের অনেক পাওয়ার আছে অলৌকিকতা দেখা, সেই ক্ষেত্রে শয়তান রসুল হয়ে যেতে পারে। রসুলের পরিচয় হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে বেরিয়ে আসলো, সমাজের কাছে যখন তিনি প্রচার করলেন আমি আল্লাহ পাকের রসুল, তখন সমাজের লোক বিশ্বাস করে নিল, কেউ কেউ বিশ্বাস করলো, কেউ কেউ করলো না। যারা অবিশ্বাস করলো তাদের কাছে তিনি কি অলৌকিকতা দেখাইছিল? কি দেখাইছিল? কি প্রমাণে তিনি নবী রসুল মিলে প্রমাণ হয়েছিল? জিবরাইল আমিন ফেরেশতা এসে সাক্ষী দিল যে আমি জিবরাইল, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা, আমি সাক্ষী দিচ্ছি উনি নবী, উনি রসুল। প্রশ্ন করা হলো আপনি জিবরাইল ফেরেশতা, তার প্রমাণ কি? তখন তিনি সেজদা দিল। যখন সেজদা দিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন বলল আমি শয়তান না, আমি জিবরাইল। কারণ ইবলিস শয়তান কখনো আদম কাবায় আল্লাহকে সেজদা করে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়ে সাক্ষ্য দিচ্ছি আমি জিবরাইল, আর আমি জিবরাইল যাকে সেজদা দিচ্ছি তিনিও শয়তান নয়, উনি হচ্ছে নবী, উনি রসুল। তাহলে নবী রসুলের পরিচয় হচ্ছে আদম কাবায় সেজদাকারী হবে, হ্যাঁ, যাকে সেজদা করবে তিনি রসুল, আর যিনি সেজদা করবেন তিনি নবীর উম্মত, রসুলের উম্মত। আজকে বর্তমানে আপনি যে জায়গায় আদম কাবায় আল্লাহকে সেজদার বিষয় অনুকরণ অনুসরণ পাবেন সেই জায়গাটাই সঠিক। সেখানে অলৌকিকতা থাক আর না থাক ওটা আপনার দেখার দরকার নেই। আল্লাহ সাগরকে পাহাড় বানাতে পারে, পাহাড়কে সাগর বানাতে পারে, মৃত্যুকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত্যু করতে পারে, দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। এই পাওয়ারফুল আল্লাহকে তো আমরা সবাই মানি, মানি না? ওই ধরনের আল্লাহ বিশ্বাস শয়তানেরও আছে। কিন্তু প্রকৃতপক্ষে ইমানের হালতে আল্লাহ বিশ্বাসের বিষয়টা হচ্ছে সাধারণ একজন মানুষের মধ্য থেকে
আপনি একজনকে যখন রসুল বলে বিশ্বাস করে সেই রসুলের ধারাবাহিক ভাবে ওই আল্লাহর সন্ধানে যাবেন, অনুকরণে যাবেন, তাহলে আপনি প্রকৃতপক্ষে মুমিনত্বের স্বাদ পাবেন। সেই ধরনের মুমিন হওয়ার আহ্বান করে আপনার সমাজে জীবিত অবস্থায় একজন গুরুকে রসুল হিসাবে বিশ্বাস করে নিয়ে সমস্ত অলৌকিকতা মস্তিষ্ক থেকে ছেড়ে ফেলেন। রসুলের পরিচয় একমাত্র আদম সেজদা গ্রহণ করে যিনি, তিনি রসুল। আর যিনি আদম কবে সেজদাকারী তিনি শয়তান নয়, তিনি পবিত্র। হয়তো আপনারা প্রশ্ন করতে পারবেন যে আজিমুল চিশতি এক শয়তান, আরে আদম সেজদার পরিচয় দিয়েছে শয়তান। কিন্তু না, আদম সেজদার পরিচয়টা শয়তানে নিয়ে আসে নাই। এই জন্য আপনাদেরকে বলি, আদম সেজদার শামিল হবে না শয়তান। সূরা হিজরের 33 নম্বর আয়াত। যারা যারা আদম কবে সেজদাকারী তারাই হচ্ছে আল্লাহ পাকের নবীর অনুসারী। সেই দলে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।